বিটার বউ ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, শাওরি বাইরে অপেক্ষা করছে, ইন্টারভিউ নিল যে আপনি কার জন্য অপেক্ষা করছেন, বলল বৌমার জন্য। চারিদিকে ভাইরাল বাহবা দেখে আমার নিজের একটা সত্য ঘটনা মনে পড়ে গেল। আজ থেকে 10 বছর আগে 2015 সালে আমি ইন্টার পরীক্ষার্থী ছিলাম। বিয়ের কিছুদিন পরেই আমার ইন্টার পরীক্ষা শুরু হয়েছিল। তখন আমার শ্বশুর সাইকেলে করে আমার পরীক্ষা দিতে নিয়ে যেত, আর পরীক্ষা দিয়ে বেরোনোর পরে তার সাথে আমার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আমার শ্বশুরের সাথে এসে আমরা হোটেলে সিঙ্গারা খেতাম। আমার শ্বশুর সারাদিন ওয়েট করতো যে আমার বৌমা পরীক্ষা দিয়ে বেরোবে, কেমন পরীক্ষা হলো, কি হলো না হলো সবটা জানার জন্য, শোনার জন্য। আর সবথেকে মজার কথা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল খাতাটা সে নিজে কমপ্লিট করে দিয়েছিল, মানে যা লিখতে হয়। এটা আমার কৃষি খাতা এবং আইসিটি খাতা দুইটাই সে কমপ্লিট করে দিয়েছিল। ভাবলে এখনও অবাক লাগে, যেটা এখন বর্তমান ভাইরাল সেই অভিজ্ঞতাটা আমি দীর্ঘ 10 বছর আগে পেয়েছিলাম। খুব ভালো লাগে। অনেকেই বলে না যে শাওরির সাথে বৌমার সম্পর্ক খারাপ হয়, ভালো হয় না, শ্বশুরের সাথে বৌমার সম্পর্ক ভালো হয় না। এটা একদমই ভুল ধারণা। দুদিকের মানুষই যদি ছাড় দিতে জানে আর ভালোবাসতে জানে, এই সম্পর্কগুলো কিন্তু খুব ভালো হয়। বর্তমানে আমার শ্বশুর জীবিত নেই, কিন্তু তার স্মৃতি আঁকড়ে ধরে এখনও আমি কান্না করি নিজের বাবার মতন। তো এটা দেখার পরে খুব মনে পড়ে যাচ্ছে আজকে আমার শ্বশুরের কথা। আমি আব্বা বলে ডাকতাম, আব্বার কথা খুব মনে পড়ে যাচ্ছে যে আমার প্রত্যেকটা পরীক্ষার দিন সে আসতো, আমার ফ্রেন্ড সার্কেলের সবাই নাড়তো। আর তখন যদি ইন্টারভিউ সময় থাকতো তবে আমার শ্বশুর হয়তো এখন ভাইরাল মানুষটাই হতো, কারণ এরকম খুব কম দেখা যায়। সবই আর কি নিজেদের উপরেই ডিপেন্ড করে, তুমি কতটা দিচ্ছ ভালোবাসা, তার উপর ডিপেন্ড করে তুমি কতটা ভালোবাসা পাবা। ঠিক আছে, অভিযোগ তো সহজেই করা যায়, অভিমানও সহজে করা যায়, কিন্তু ভালোবেসে মানুষের পাশে থাকাটা কিন্তু অত সহজ না। যেটা আমার শ্বশুর তখন আমার পাশে ছিল, যে পরীক্ষা দিচ্ছে বেরিয়ে কাউকে যদি সামনে না দেখে তাহলে হয়তো মন খারাপ হবে, এটা সে বুঝতো। যার কারণে সে গ্রাম থেকে ভোরবেলা চলে আসতো, এসে আমাকে পরীক্ষা দিতে নিয়ে যেত। তারপরে আমি বেরোনোর পরে সে আবার চলে যেত চৌগাছাতে তার ছেলের পরীক্ষা দেখতে, মানে তার ছেলেও সে বছর পরীক্ষা দিচ্ছিল। তার পরীক্ষা বিকালে হতো, আমার পরীক্ষা সকালে হতো। সে ভোকেশনালে ছিল, যার কারণে তার পরীক্ষা বিকালে হতো। তো এইখানকার কাজ শেষ করেও সে সেখানে ভাবা যায়।